হাই বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। অয়ন্তিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। দেখতে পাচ্ছ সকাল থেকে এই সব কাজকর্ম গুছন গাছন হচ্ছে, রান্নার জন্য এত আয়োজন। কিসের জন্য আমি বলে দিচ্ছি। হচ্ছে আমি যাদের বাড়িতে কার্তিক পেরেছিলাম, এই যে দুটো মামা বসে আছে দেখতে পাচ্ছ। একটা মামার এই মামাটার বাড়িতে আমি রান্না করেছিলাম নিরামিষই। আর এটা হচ্ছে আমার মানে ছোট মামা শ্বশুর, এদের বাড়িতেও আমি ঠাকুর ফেলেছিলাম। তাই এটার রান্নার পালা ছিল আমার শাশুড়ির, আগের বারেই তোমাদেরকে বলেছিলাম। তাই এই ভিডিওটা অনেক দিন পরেই মানে আপলোড করছি, কারণ অনেকটাই ভিডিও আমার জমা হয়ে গেছে। কারণ সময় পাইনি, অনেকটাই ব্যস্ত ছিলাম, আর একটু শরীরটা আমার খারাপ, ঠান্ডা লেগে গেছে। তাই মা কাজ থেকে এসেছিলো, মা বেলায় কাজে গেছিলো, তারপরে কাজ থেকে চলে এসেছিলো, আর মামা এগুলো গুছান গাছান করে দিচ্ছিলো। আমরাও সবাই মিলে গুছিয়ে গাছিয়ে দিয়ে তারপরে এখানে মা মাছ ফাছগুলো ভাজছিল, তার মধ্যে মামিও চলে এসেছিলো, মামিও কাজে গেছিলো। তারপরে এখানে বাঁধাকপি দিয়ে একটা চচ্চড়ি হয়েছিল, মানে ওই ভেটকি মাছের কাঁটা দিয়ে। সেই সময় আমি তখন ভাত খাইনি দুপুরে, তা মামি বলছিল একটুকুনি মা বলছিল একটুকুনি খেয়ে দেখ। তাই বললাম আমি প্রথমে খাবো? বলছে হ্যাঁ খেয়ে দেখ না, নুন ঝাল হয়েছে কি না। সেই তো খাবে কয়েকটা বাড়িরই লোক, এমনি তো আর তো কেউ খাবে না। তা সেই জন্য এখানে আমি খেয়ে নিয়েছিলাম থালার মধ্যে দিয়ে। আর এখানে ডাল আমি সাঁতাল দিচ্ছিলাম, আর তোমার দাদাভাইও একটু নাড়ছিল, কারণ মায়ের তো শরীরটা খারাপ, মানে খুব তাড়াতাড়ি কোমর যন্ত্রণা আছে, ওই জন্য খুব তাড়াতাড়ি মা করতে পারে না। সেই জন্য সবাই মিলে একটুখানি হাতাহাতি করে দিচ্ছিল। আর এখানে হচ্ছিল কার্তিক পুজোর খাওয়ান দাওয়ানটাই মামা শ্বশুররাই, মানে দুদিন পর না একদিন পর মামা শ্বশুর এটা খাইয়েছিল। কারণ বলছিল যখন ওই মামা নিরামিষই খাইয়েছে, চলো আমরা পুজোর একদিন কি দুদিন পরে আমি একটুকুনি আমিষই খাওয়াবো, তাই আমাদেরকে ওই মাছ মাংস করে খাইয়েছিল। আর এটা তারপরে দেখছো বিকেলে আমি একটুকুনি বাইরে বেরিয়েছিলাম, আমার একটু দরকার ছিল, গেছিলাম। এসে দেখছি তোমার দাদাভাইরা সব কিছু রান্নাবান্না করে গুছিয়ে গেছে, সব কিছুর ব্যবস্থা করে নিয়েছে। আর এদিকে জিনিসপত্র সরিয়ে দিচ্ছিল, কারণ সবাই বসে খাবে। তার মধ্যে টুকটাক লোকও আসছিল। আর মামারা তো ভাড়ার ঘরেতে থাকে, মানে মামারা ছিল দেশে আর এখানে এসছে কলকাতায়, মানে আমাদের বাড়ির সামনে ভাড়া বাড়িতে আছে, তা সেই জন্য বলেছিল আমাদের বাড়িতে করবে। তাই আমাদের ছাদে আয়োজনটা করা হয়েছিল। তাই এখানে সব বন্ধু বান্ধব যত আত্মীয় স্বজন সব এসে আমাদের এখানে রান্নাবান্না করে এখানে খাওয়ান দাওয়ান হচ্ছিল। আর এটা দেখলে হচ্ছে এই মামার, মানে যে মামাটাকে আগে দেখালাম, এই যে কথা বলছে যে মামাটা, এই মামাটারই বউ ছিল, যাদের বাড়িতে কার্তিক ফেলেছিলাম। ওরা আমাকে এই কার্তিকের বকশিস দিয়েছিল, তা বকশিসটা দিয়েছিল 1500 টাকা। সত্যি কথা আমি কোনো দাবি করেছি, মানে দাবি বলতে আমি বলেছিলাম 2000 টাকা দিতে হবে, এরকম একটা বলেছিলাম। তা মামা বলেছিল তুমি নিজের মুখে বলো তোমাকে কত দিতে হবে, আমি ঠিক তত টাকাই দেবো। তা আমি বলেছিলাম তোমার খুশি, তুমি যাও। বলছে না তুমি বলো না। তো আমি ইয়ার্কি মেরে বলেছিলাম 1500 টাকা। তা সত্যি সত্যি 1500 টাকাই মামা দিয়েছিল। আমি বলেছিলাম হয়তো খুব জোরলে 1000 টাকা দেবে, এটাই ভেবেছিলাম। তোমার দাদাভাই আবার বলছিল তুমি কেন নিলে এই আমি দেখো মানে একদিনই তো দেবে, মানে সারা বছরে তো, বছরেও নয় সারা লাইফের মধ্যে একবারই তো দেবে, সেই জন্য। তারপরে আমরা সবাই মিলে খান দান করে নিয়ে তারপরে এইসব দেখতে পাচ্ছ, এইদিকে মাজা কষা চলছে, মামা মা সবাই সবাই মিলে মাজা কষা করছিল। আর তারপরে এখানে বাচ্চাগুলো খুব চেল্লামিল্লি করছিল, আর আমি একটুখানি বসে রেখে দিচ্ছিলাম। আর আমার মাকে তোমার দাদাভাই টিফিনের মধ্যে গুছিয়ে দিল, আমার মা বেরিয়ে গেল। আর এই ভিডিওটা বন্ধুরা দুটো ভিডিও মিলে একসঙ্গে আমি করে দিয়েছি, কারণ ভিডিওটা খুবই ছোট হয়ে গেছিলো। এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। এই যে দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছিলাম, কারণ আমার হচ্ছে মাদের বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে যাওয়ার কথা ছিল। আমি রেডি হয়ে মামিকে ডাকতে গেছিলাম, কারণ মামি আমার সাথে যাবে, ছোট মামি। মামি বলছিল চল আমিও যাবো, আমি বললাম ঠিক আছে চলো সবাই মিলে যাওয়া যাক বলে আমি, মামি আর মামির মেয়ে আর আমার মেয়ে বেরিয়ে গেছিলাম। আর তোমরা তো জানোই হচ্ছে তোমার আমাদের যে কোনো জায়গায় যেতে গেলেই আমাদের ইঞ্জিন অন করে যেতে হয়, আর আমরা আনন্দ করে করে ইঞ্জিন গানে যাচ্ছিলাম। তারপরে এসে মাকে অনেক খুঁজেছিলাম যে মা কোথায় গেল। তা সত্যি কথা আমার মাদের ঘর বাড়ি খুবই ছোট, সেই জন্য আমার মারা হচ্ছে তোমার মা আর বাবা হচ্ছে বাগানে আয়োজন করেছিল, মানে খিচুড়ি আর হচ্ছে লাবড়া এরকম কিছু হবে।
মানে খিচুড়ি আরে কিসের জন্য, আমার ঠাকুমা মারা গেছিল, 1 বছর হয়ে গেছিল। আর গয়ায় গিয়ে আমার ঠাকুমা হচ্ছে পিন্ডি দিয়ে এসেছিল। বাবা মা তা বাচ্চাদেরকে খাওয়ানোর মানে কথা ছিল, তা বলেছিল এটা বাচ্চাদেরকে কেন খাওয়াবো, সবাইকেই খাওয়াবো। তো সেই জন্য মা বাবা এই আয়োজনটা করেছিল। আর বলেছিল কাঠকুটো অনেক আছে, তো চলো বাগানেই যোগাড়যন্ত্রগুলো করা যাক বা ওখানেই রান্না করা যাক। তাই আমরা এসেছিলাম। আর একটা বন্ধুরা দেখো এখানে বাচ্চারা যেগুলো এরকম একটা ভেতরে খেলছে, এরকম কারা কারা তোমরা ছোটবেলায় করেছিলে? সত্যি কথা বন্ধুরা, আমরা এরকম খেলতাম, আমরা খুবই বদমাশি করতাম। বাবা নেপালি বাচ্চা এইছে তো। আর এটা হচ্ছে আমার একটা দাদার মেয়ে, একটা দাদার মেয়ে আছে। আর এটাকে তোমরা চেনো, এটা হচ্ছে আমার কুদুস, মানে এটা আমার কাকির ছেলে। তারপরে ওখান থেকে ওদের সাথে একটু কথাবার্তা বলার পর আমি চলে এসেছিলাম আমার বোনের কাছে, যে একটুখানি দেনারে আমার আইবুড়োটা একটু করে দিতে। তাও আইবুড়ো করতে গিয়ে সত্যি কথা বন্ধুরা আমার আইবুড়োটা কেটে দিয়েছিল। আমি তখনই খুবই কাঁদছিলাম। আমি তাহলে তোদের সাথে আর ঘুরতে যাবো না, আমাদের একটু ঘুরতে যাবার কথা ছিল এরকম। তারপরে আমার বোন আমাদেরকে ওই গ্রেভি চাউমিন একটা এনে দিয়েছিল, বললো যে নে খা। আমি বলছি না, 2 প্লেট আনতে হবে না, 1 প্লেট দিলেই অনেক, আমরা খেতে পারবো না। তারপরে খিচুড়ি খাওয়ারও আছে, আমরা সবাই খিচুড়ি খেয়েই যাব। তারপর আমরা সবাই মিলে একটু খেয়ে নিচ্ছিলাম। আর তারপরে খেয়ে দিয়ে একটুখানি ঘুরেই তারপরে চলে এলাম, দেখলাম এখানে খিচুড়ি হয়ে গেছিল। আর এখানে সব বাচ্চারাও বসে পড়েছিল, সবাইকে বাচ্চা বড় সবাই অ্যাকচুয়ালি বসে পড়েছিল। তারপরে কি করলাম, সবাই মিলে ভাইয়ের বন্ধু আর কাকা, এইটা হচ্ছে কুদুসের বাবা, সবাই হচ্ছে দেওয়া থাকা করছিল। আর আমরা বসেছিলাম, বললো যে না তোদেরকে দিতে হবে না, আমরাই দিয়ে থাকা করে দিচ্ছি। তাই বললাম ঠিক আছে বলে ওই যে ওখানে সবাই বসে পড়েছে। তারপরে মা বললো যে তোদেরও তো দেরি হয়ে যাচ্ছে, 8:30 বেজে গেছে, তোরাও বসে পড়। তা বলে আমরা বসে পড়েছিলাম, আমি, মামি আর একটা দিদা, আর ওই আমার দাদার মেয়েটা বসেছিল কোলের ভিতরে ঠান্ডার সময়। আর গরম গরম খিচুড়ি বন্ধুরা, কি ভালো লাগছিল খিচুড়িটা খেতে। আর তার মধ্যে ছিল চচ্চড়ি, মানে আমি চচ্চড়ি বলি বাট এটাকে বলে লাবড়া অ্যাকচুয়ালি। বলে আমরা খাওয়া দাওয়া করছিলাম, আর আমার পিসিও ছিল, সবাই মিলে গল্প করছিলাম। তারপরে খাওয়া দাওয়া করার পর যারা যারা মানে খেতে বসেনি বা বাড়ির জন্য নিয়ে যাবে তাদেরকে মা একটুখানি দেওয়া থাওয়া করছিলেন। তা মাকে বললাম আমি যে তুমি আমার টিফিনটা গুছিয়ে দাও, কারণ তোমার জামাই তো আসেনি। তা মা বললো জামাইয়ের জন্য নিয়ে যা। তাই বললাম তুমি টিফিনটা গুছিয়ে দাও, আমি ততক্ষণ দেওয়া থাওয়া করি বলে। তারপরে আমি এগুলো দেওয়া থাওয়াগুলো করছিলাম। তারপরে মা দেখলাম এসে দেখছি তা এখনো পর্যন্ত টিফিন গোছানো হয়নি। তারপরে টিফিন গোছানোর পর তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম। সত্যি কথা বন্ধুরা, ভিডিওটা অনেকটা দেরি করে ফেলেছি, কিন্তু আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তারপরে এইসব গোছানোর পর আমি, মামি, আর কি ঠান্ডা পড়েছিল বন্ধুরা, এত ঠান্ডা পড়েছিল, মানে কুয়াশা পড়েছিল। সব মুড়ি আমরা ওখান থেকে চাদর মুড়ি টুড়ি দিয়ে আমরা গল্প করতে করতে আসছিলাম। তারপরে ইঞ্জিন ম্যানের থেকে লেবে মামিকে আমি বলছিলাম যে দেখো কত কুয়াশা পড়েছে আমাদের এখানে। ঠান্ডা বলে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা, বাই।